বর্তমানে স্টক ব্যবসাকে অনেকে লাভজনক ব্যবসা হিসেবে মনে করে থাকেন। নিঃসন্দেহে বলা যায় স্টক ব্যবসা একটি লাভজনক ব্যবসা, তবে আপনাকে জেনে বুঝে করতে হবে। স্টক ব্যবসায় কিন্তু অনেক ঝুঁকি আছে, আর ঝুঁকিপূর্ণ মালের ব্যবসা আপনি শুরুতে করতে যাবেন না। না জেনে না বুঝে যে কোনো ব্যবসায় আপনি করেন, আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না, লস হয়ে যাবে। তাই জেনে বুঝে আপনি যত কঠিন ব্যবসায়ী হোক, যত রিস্কের ব্যবসায়ী হোক, আপনি করতে পারবেন। আপনার জানা থাকতে হবে যে এই ব্যবসাটা এইভাবে করা যায়, তাহলে লস হওয়ার সম্ভাবনা 0%। যদি আপনি স্টক ব্যবসা করতে চান, তাহলে কি পণ্যের স্টক ব্যবসা করবেন আগে সিলেক্ট করে নেবেন। যেমন স্টক পণ্যের মধ্যে আপনি খেজুরের স্টক ব্যবসা করতে পারেন, নিঃসন্দেহে একটা লাভজনক ব্যবসা। আর রোজাকে সামনে রেখে আমাদের দেশে কিন্তু অনেকে খেজুর স্টক করে থাকে, আর রোজাকে সামনে রেখে আমাদের দেশে খেজুর আমদানি করা হয়ে থাকে। যেহেতু খেজুরটা বিদেশি পণ্য, আমাদের দেশে খেজুর উৎপাদন হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়। কোন কোন দেশ থেকে? যেমন সংযুক্ত আরব আমিরাত, ইরাক, সৌদি আরব, তিউনিশিয়া, পাকিস্তান এবং ভারত থেকেও কিছু কিছু খেজুর আমদানি করা হয়। কোন টাইপের খেজুর স্টক করলে আপনার জন্য ভালো হবে? খেজুরের আইটেম কিন্তু অনেক বেশি। যেমন ধরেন জাহিদি, কালমি এবং মরিয়ম, এই তিনটা আইটেম দিয়ে আপনি শুরু করতে পারেন। এইখানে এই তিনটা খেজুরের দাম কিন্তু বাজারে অনেক কম থাকে, আর এই তিনটা খেজুর সারা বছরই চাহিদা থাকে। আর সারা বছর চাহিদা থাকার কারণে আপনার প্লাস পয়েন্ট একটা, আপনি সবভাবেই বিক্রি করতে পারবেন। যেমন খুচরা বাজারে বিক্রি করতে পারবেন, আপনি পাইকারি দরে বিক্রি করতে পারবেন। তাছাড়া অনলাইনে সারা বছরই আপনি এই মালটা বিক্রি করতে পারবেন। নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম যদি থাকে, তাহলে মাল স্টক করলেন, আস্তে আস্তে বিক্রি করলেন, প্রফিট মার্জিন প্রায় ডাবল থাকবে। তাহলে কোন মাসে আমাদের দেশে এই খেজুর সবচাইতে বেশি আমদানি হয়? ডিসেম্বর থেকেই ধরেন শুরু হয়ে গেল, কারণ রোজার 2-3 মাস আগে থেকেই, ওই যে বললাম, রোজাকে টার্গেট করে আমাদের দেশে খেজুর আমদানি করা হয়। তাই রোজা শেষ হয়ে গেলে কিন্তু খেজুরের দাম কমে না, খেজুরের দাম বাড়তেই থাকে। যেহেতু রোজা টার্গেট করা, তাই রোজার 2-3 মাস আগে থেকে যদি আপনি মাল কিনা শুরু করেন, আর ওই 1 মাসের মধ্যেই মালগুলা কিনে আপনি যদি স্টক করেন, রোজার মধ্যে বা রোজার 15 দিন আগে থেকে মালের দাম বৃদ্ধি পায়। রোজার মধ্যে মালের দাম কিন্তু আকাশ ছোঁয়া থাকে। চেষ্টা করবেন অতিরিক্ত লাভ আদায় না করে, মোটামুটি একটা প্রফিট মার্জিন চলে আসলে আপনার মালগুলা আপনি বিক্রি করে দিলেন। তো মালগুলা আপনি পাবেন কোথায়? যেমন ঢাকার চক বাজারে পেয়ে যাবেন, আর ঢাকার বাদামতলি থেকেও নিতে পারেন। ঢাকার কেরানীগঞ্জেও খেজুরের আড়ত আছে, ওইখান থেকেও আপনি নিতে পারেন। তাছাড়া আপনার এলাকায় লোকাল খেজুরের ডিলার আছে বা খেজুরের আড়ত আছে, তাদের কাছ থেকেও আপনি খেজুরগুলা কালেক্ট করতে পারেন। আর সবচাইতে বেশি কোয়ান্টিটির যদি কিনতে চান, তাহলে চট্টগ্রামের খাতুনগঞ্জে চলে যাবেন, ওইখান থেকে মাল স্টক করলে আপনি অনেক কমে পেয়ে যাবেন। তো খেজুরগুলা স্টক করবেন কিভাবে? কিভাবে স্টক করলে আপনার মালগুলা ভালো থাকবে? যেমন ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে হবে। আপনার ফুড গ্রেড বক্সে যদি বক্সিং করে এয়ারটাইট করে রাখতে পারেন, তাহলে মালগুলা আপনার দীর্ঘদিন ভালো থাকবে। আর মালের কোয়ালিটি যদি আপনি ভালো কিনতে পারেন, আর রক্ষণ পদ্ধতি যদি একটু ভালো হয়, 6 মাস থেকে 1 বছর অনায়াসে থাকবে। বিক্রি কোথায় করবেন? আপনার লোকাল এরিয়ায় খুচরা দোকানগুলোতে বিক্রি করে দিতে পারেন, পাইকারি দোকানে বিক্রি করতে পারেন, আড়তে বিক্রি করে দিতে পারেন। ফলের আড়তে যারা খেজুর বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারেন, বাদামতলি আড়তে তাদের কাছেও বিক্রি করে দিতে পারেন। আপনার সব জায়গায়। তাছাড়া ওই যে বললাম যে অনলাইন প্ল্যাটফর্ম আপনার জন্য বেস্ট। যদি আপনার অনলাইন প্ল্যাটফর্ম অনেক উপর লেভেলে থাকে, তাহলে অন্য কোথাও বিক্রি করার চিন্তা আপনাকে করতে হবে না। একবারে মাল কিনবেন, সারা বছর নিশ্চিন্তে বিক্রি করে যাবেন। তো অতিরিক্ত আপনাকে যদি একটা টিপস দেওয়া যায় খেজুরের ব্যবসা নিয়ে, যেমন ধরেন আপনি কনজিউমার আইটেম হিসেবে খেজুর যদি বিক্রি করতে চান, যেমন 250 গ্রামের প্যাকেট করতে পারেন, তাহলে আপনার যদি 400 টাকা কেজি বিক্রি করেন, ওই কনজিউমার প্রোডাক্ট 250 গ্রামের প্যাকেটটা কিন্তু আপনার এই দাম একটু বেশি পাবেন। ওই 500 টাকা কেজি ধরেন, 125 টাকায় 250 গ্রাম দিলেন,
500 গ্রামের প্যাকেট করতে পারেন, ওই ক্ষেত্রে 240 টাকা রাখতে পারেন 500 গ্রাম। কেজি যদি আপনি 400 টাকায় বিকেন, অনেকের অ্যাবিলিটি নাই যে 1 কেজি খেজুর কিনে নিবে, তাই ওই 250 গ্রামের প্যাকেট হলে মালগুলো একটু ভালো যায়। তাছাড়া কয়েকটা আইটেমের খেজুর একসাথে করে একটা বক্স করতে পারেন, গিফট বক্স হিসেবে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনি খেজুরের দামটা আরও একটু বেশি পাবেন। খেজুরের স্টক ব্যবসায় আপনাকে বাস্তবসম্মত একটা আইডিয়া দিয়ে দিই। যেমন আপনি যখন মালটা কিনতে যাবেন, বাজার বুঝে বুঝে কিনবেন। শুরুতে অল্প কিনে বাজারের একটা ধারণা নেন, পরবর্তীতে দাম বাড়তে পারে না কমার সম্ভাবনা থাকবে, এরকম একটা ধারণা নেওয়ার জন্য আপনি শুরুতে অল্প কিছু মাল কিনে একটা ট্রায়াল দেন। আর নগদ বিক্রির সময় আপনি কাস্টমারকে কিছু ছাড় দিবেন। এটা ব্যবসার আরও একটা টেকনিক। আর যে সমস্ত দোকানির কাছে আপনি মালগুলা পাইকারি রেটে বিক্রি করবেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, ব্যবহারটা ভালো করবেন। দেখবেন আপনার ব্যবসাটা খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে। ব্যবসায় ঝুঁকি আছে কিনা? খেজুরের ব্যবসায় অবশ্যই ঝুঁকি আছে। যেমন আপনি যদি ভুল করে নিম্নমানের মাল কিনে ফেলেন, তাহলে ওই মালটা বিক্রি করতে আপনার জন্য কষ্ট হবে, লসও হতে পারে। তাছাড়া আপনি যদি সংরক্ষণ ঠিক মতো না করতে পারেন, মাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি বাজারে 200 বা 250 টাকা কেজি আসে, আপনি 300 350 টাকায় কিনে ফেললেন, তাহলে তো অবশ্যই লস হবে। এই সমস্ত ঝুঁকি এড়িয়েই আপনাকে ব্যবসা করতে হবে। তাই এই সমস্ত ঝুঁকি এড়ানোর জন্য আপনাকে শুরুতে ব্যবসাটা শিখতে হবে, বের হতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বাজার যাচাই করতে হবে। বাজার যাচাই না করে ঘরে বসে থেকে আপনি ব্যবসা ধরবেন, কখনোই ব্যবসা করতে পারবেন না। তাই বের হন, বাজার যাচাই করেন, দেখবেন আপনার জন্য ব্যবসাটা পারফেক্ট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।